শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতো, আর বর্তমান বাংলাদেশে যে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, বাংলাদেশে রিজার্ভ নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের নিরাপত্তা নেই, চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, বিদেশে হরদমে টাকা পাচার হচ্ছে, দেশে কোথাও কোনো শৃঙ্খলা নেই, এই অবস্থা যদি শেখ হাসিনার আমলে হতো তাহলে আপনারা কি করতেন? শেখ হাসিনা গত 17 বছরে বাংলাদেশ যেভাবে চালিয়েছে, বাংলাদেশে যে পরিমাণ উন্নতি করেছে, সেক্ষেত্রে আমরা শেখ হাসিনার যদি দোষ দেই তাহলে কি কি দোষ দিতে পারবো? মানে আমার কথা হচ্ছে, শেখ হাসিনা তো ফ্যাসিস্ট, কিন্তু সেই ফ্যাসিস্ট হিসেবে সে কি কি কারণে ফ্যাসিস্ট হয়েছে, তার দোষগুলো কি? যেমন তার দোষগুলোর মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে সে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমি ডামি নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সমূলে বিনাশ করে দিয়েছে। এছাড়া আরও একটি বড় দোষ হচ্ছে যে তার সময়কালে বাংলাদেশে সবচাইতে বেশি টাকা পাচার হয়েছে। যদিও তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেখ হাসিনার প্রতি বছরে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হতো, তার থেকেও বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। আর বর্তমান বিএনপি শাসিত সরকারের সময় কি হচ্ছে না হচ্ছে এখনও তো জানি না। আর টিআইবির রিপোর্ট দেখলে হয়তো জানতে পারবো যে বিদেশে কত টাকা কি পাচার হয়েছে। যাই হোক, আমার কথাটা হচ্ছে যে শেখ হাসিনার শাসনামল আর বর্তমান শাসনামলের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে সেই পার্থক্য অনুসারে আর আজকে যদি শেখ হাসিনার সময় এই পরিস্থিতি হতো বাংলাদেশের, তাহলে বাংলাদেশের জনগণের ভূমিকা কি হতো? সেই কোটা বিরোধী আন্দোলন থেকে যখন বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফা দাবি, কিন্তু দেখেন সেই কোটা ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। কোটা ব্যবস্থার কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর বৈষম্যের কথা বলছেন, বাংলাদেশে তো সকল ক্ষেত্রেই বৈষম্য। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে আজকে কিন্তু হাসনাত, সার্জিস, নাহিদরা নীরব। আজকে দেশে এত অনিয়ম, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশে বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, গ্যাস নেই, নানা রকমের সমস্যা, তেল নেই, কিন্তু দেখেন নাহিদ, সার্জিস, হাসনাতরা কিন্তু নীরব। আজকে কিন্তু কোটা বিরোধী কোনো আন্দোলন হচ্ছে না। এখন সেই জুলাই আগস্টের কোটার ভিত্তিতে কিন্তু মানুষ সুযোগ সুবিধা নিচ্ছে। বরং যে সমস্ত লোক জুলাই আগস্টের আন্দোলনে আহত হয়নি, নিহত হয়নি, তারাও কোটার অধীনে নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে বাংলাদেশ কবে স্বচ্ছতায় ফিরবে? দর্শক, আপনারা কি মনে করেন যে কার নেতৃত্বে বাংলাদেশ একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় প্রবেশ করবে, নাকি সেই নেতা এখনো পর্দার অন্তরালে? কি মনে করেন আপনারা? বাংলাদেশ কি সত্যিকার অর্থে কোনোদিন দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে, নাকি এইভাবেই ল্যাপ স্যাপ দিয়ে অনিয়ম দুর্নীতির বেড়াজালে বন্দী থাকবে বাংলাদেশ? কি মনে করেন আপনারা?